জয় যিশু। গুড ইভিনিং সবাইকে। আজকে একটা রবিবার, ঈশ্বরের দিন। আমরা তাহার এই সুন্দর দিনে, তাহার সৃষ্টি এই দিন, হি ক্রিয়েটেড দিস ডে। আজকে আমরা তাহার এই দিনে আসুন তার আরাধনা করি, তার বাক্য শুনি। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি, তুমি আরেকটা সুযোগ করে দিয়েছ। ধন্যবাদ করি প্রভু যে তুমি এখানে আছো। ধন্যবাদ করি তুমি যারা যেখানে বসে আছে তাদের সাথে তুমি আছো। তুমি হচ্ছে অমনি প্রেজেন্ট ঈশ্বর, যিনি সব জায়গায় সর্বত্র একসাথে থাকতে পারেন। তাই তোমার ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাদের এই প্রতাপশালী মহান ঈশ্বর, তুমি আমাদেরকে বেছে নিয়েছিলে, মনোনীত করেছিলে তোমার সন্তান বলে ডাকার জন্য। তাই তোমার ধন্যবাদ করি প্রভু। এই সভা তোমাকে দিলাম, তোমার পবিত্র আত্মার অধীনে রাখলাম। তুমি আমাদের চালাও। আমাদের যার যেখানে যা প্রয়োজন আছে আত্মিকভাবে, সেই খাদ্য তুমি যিশু নামের গুণে যুগিও। যার যেখানে কারেকশন দরকার তুমি করো, যার যেখানে এনকারেজমেন্ট দরকার তুমি করো, যার যেখানে সাহস দরকার তুমি করো, তুমি দিও। সমস্ত সবার ভার পবিত্র আত্মা তোমার হাতে দিয়ে যিশুর নামে চাই, আমেন। এফেসীয় 1:4 লেখা আছে, কারণ তিনি জগতের সৃষ্টির আগে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করেছিলেন, যেন আমরা তাহার দৃষ্টিতে পবিত্র এবং নিখুঁত হই। আর এটা আমাদের নিজেদের জন্য হওয়া অসম্ভব, কিন্তু ঈশ্বর পারেন। ওনার কাছে অসম্ভব কিছুই নেই। উনি আমাদেরকে তাহার পুত্রের প্রতিমূর্তিতে বানাবার জন্য আহ্বান করেছেন, মনোনীত করেছেন। উনি আমাদের সন্তান বলে ডেকেছেন। তার এই গানটা গাই আর বলি, ঈশ্বর তোমার ধন্যবাদ করি যে তোমার কাছে কিছুই অসম্ভব না। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভু, তুমি যে রাজা। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভু, তুমি যে রাজা। অসম্ভব কিছুই তো নয়। আজকে যাদের জীবনে অনেক কিছু অসম্ভব সিচুয়েশন ফেস করছেন, কিছুটা সিচুয়েশন যেটা অসম্ভব মনে হচ্ছে, খুব কষ্টের, ঈশ্বর বলছেন তারপর অসম্ভব কিছু না, আই এম গড। তিনি একটা প্রশ্ন করেছেন, ইজ দেয়ার এনিথিং টু হার্ড ফর মি? আমার পক্ষে কি এমন কিছু জিনিস আছে যেটা করা অসম্ভব? নেই। উনি নিজেই বলেছেন, অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভু, তুমি যে রাজা। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভু, তুমি যে রাজা। তুমি যে আমার তরে প্রাণ সপিলে ক্রুশ পরে, পবিত্র রক্তর গুণে মোর সব পাপ ধুয়ে দিলে। আমেন। তুমি যে আমার তরে প্রাণ সপিলে ক্রুশ পরে, পবিত্র রক্তের গুণে মোর সব
সত্যের পথে আমায় রাখে। অন্ধকারে চলা সব দিন আজ থেকে হলো বিলীন, তুমি নিজ অনুগ্রহে সন্তান বলে ডাকলে দিন। অন্ধকারে চলা সব দিন আজ থেকে হলো বিলীন, তুমি নিজ অনুগ্রহে সন্তান বলে ডাকলে দিন। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয়। আমেন। তুমি প্রভুর প্রভু, রাজাধিরাজ। ঈশ্বর, আজকে যে বাক্য তুমি আমাকে দিয়েছো, আমাদেরকে দিয়েছো, সেই বাক্য অনুযায়ী যেন আমরা, তুমি যখন আমাদের খুঁজে পাবে, তখন যেন এটা এই জায়গায় খুঁজে পাও যে আমাদের জীবন যীশু খ্রিস্টের প্রভুত্বর অধীনে আছে। ও ঈশ্বর, আজকে এই বাক্য যেন আমাদের মনে গিয়ে দুধারী তলোয়ারের কাজ করে আর কেটে বাদ দেয় ওই সব জায়গাগুলো, যেন আলোর কাজ করে, যেন সত্য দেখিয়ে দেয় যে যীশু খ্রিস্টকে আমরা সত্যি করে আমাদের হৃদয়ে প্রভুর জায়গা দিয়েছি কিনা। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। ঈশ্বরের বাক্য শোনার পর যদি সময় থাকে তাহলে আর একটা প্রশংসার গান গাইব। আমি যে প্রশ্নগুলো লিখেছি ফেসবুকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যিশু কি শুধু আপনার ত্রাণকর্তা? আপনাকে একটা প্রশ্ন করি, যিশু কি শুধু আপনার ত্রাণকর্তা, নাকি তিনি ত্রাণকর্তা এবং তিনি প্রভু? যীশু খ্রিস্টের প্রভুত্বের অধীনে কি আমাদের জীবন সত্যি সমর্পণ করেছি? আমরা কি করেছি আমাদের জীবন যীশু খ্রিস্টের প্রভুত্বের অধীনে? আমাদের জীবন কি তাহার সাক্ষ্য দিচ্ছে? সেই সাক্ষ্য দিচ্ছে যে এই মানুষটার জীবন যীশু খ্রিস্টের অধীনে আছে। সাক্ষ্য দিচ্ছে এভরিডে, রোজ, নাকি শুধু রবিবার দিন মনে হয়? দেখি, আর আসুন দেখি বাইবেল থেকে যে যিশু যে তিনি প্রভু কোথায় লেখা আছে, আর তিনি কেন প্রভু? ওয়াই ইজ হি লর্ড? তিনি কেন প্রভু? আসুন দেখি। ঈশ্বরের প্রথম যিশুকে পরিচয় করিয়ে দিচ্ছেন পৃথিবীর সাথে, জানেন কোথায়? যিশুর জন্মাবার সময় না, যিশুর জন্মাবার 600 বছর আগে, যখন যিশায়াও 9:6 যিশুর বিষয় তিনি ভাববাণী বলছেন। আমরা না এই ভাববাণীটা প্রত্যেক বড়দিনে সব চার্চ পড়ে আর শোনে। এবারে আসুন ভালো করে শুনুন তো, দেখুন তো এই জায়গাটা আপনার অন্তরে একবার আটকে ছিল কিনা, কি ভেবেছিলেন কিনা? ওয়াও, এরকম পড়ি। যিশায়া 9:6, কারণ একটা বালক আমাদের জন্য জন্মিয়াছেন। যিশায়া আসলে দেখতে পাচ্ছে জন্মিয়ে আছেন, ইজ বর্ন 600 বছর আগে। আর ঈশ্বর যিশায়ার মুখ দিয়ে ঈশ্বরের নিঃশ্বাস থেকে নির্গত এই ভাববাণী পৃথিবীকে জানাচ্ছেন যে আমার পুত্র জন্মাবে, আর তিনি এরকম হবে। একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে,
তাহার স্কন্ধের উপর কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। খেয়াল করলেন? সনাতন পিতা, ঈশ্বর পিতা তার পুত্রকে সনাতন পিতার নাম দিচ্ছে। হ্যাভ ইউ থট অ্যাবাউট দিস আর্লিয়ার? এর আগে কোন ভেবেছেন যে ঈশ্বর পিতা যীশু খ্রিস্টের জন্মাবার বার্তা 600 বছর আগে যিশু জন্মাবার পৃথিবীকে জানাচ্ছে, আর তার নামের মধ্যে একটা নাম হচ্ছে সনাতন পিতা, এভারলাস্টিং ফাদার। জানেন হিব্রুতের মানে কি? এই হিব্রু কথা হচ্ছে আদা, এর মানে হচ্ছে অনন্তকালীন পিতা যার কোনো শেষ নেই। ঈশ্বর পিতা পুত্রকে ইন্ট্রোডিউস করাচ্ছেন, সনাতন পিতা। আপনি ভাবছেন হ্যাঁ, কি করে? কারণ ঈশ্বর পিতা এবং ঈশ্বর পুত্র এক ঈশ্বর। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা এক ঈশ্বর। ওনার তৃতীয় ঈশ্বর, কিন্তু ওয়ান গড। যোহন 10 অধ্যায় যিশু বলছেন, আমি ও আমার পিতা আমরা এক। তাই জন্য যিশুর ইন্ট্রোডাকশন হচ্ছেন সনাতন পিতা। শুনুন, তিনি শুধু ত্রাণকর্তা না, তিনি সনাতন পিতা। তিনি শুধু সনাতন পিতা না, তিনি প্রভু। এরপরে আপনাকে যে বাক্যগুলো দেবো, ওই বাক্যগুলো আপনি লিখবেন আর দাগ দেবেন যে আমরা তার প্রভুত্ব কেন মানব, তিনি কি করে প্রভু হলেন, তিনি হাউ ইজ হি লর্ড, কিসের অধিকারে তিনি প্রভু হলেন, কার অধিকারে তিনি প্রভু হলেন। আসুন দেখি ফিলিপিও, কোন অধিকারে যিশু প্রভু, আমরা কেনই বা তার প্রভুত্ব স্বীকার করব? ওয়াই? আজকের পর যেন আমাদের একটু সন্দেহ না থাকে যে তিনি প্রভুদের প্রভু, রাজাদের রাজা। একটু সন্দেহ না থাকে যে আমরা কেন তাহার প্রভুত্বের অধীনে নিজের জীবন সম্পূর্ণ সমর্পণ করব, সমর্পিত করে রাখবো, একবারের জন্য না, এভরিডের জন্য। ফিলিপিও 2 অধ্যায় পড়ি, 9 থেকে 11 পদ। এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। 10 পদ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে কি, যে যিশু খ্রিস্টই প্রভু। আমেন। যিশু খ্রিস্টই প্রভু। ঈশ্বর বলছেন যে ঈশ্বর তাহাকে উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে নাম দিলেন যাহার সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন প্রত্যেকটা জিহ্বা, কেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতালের নিবাসীরা, সমুদয়, এভরিবডি, এভরিথিং, ভূত, শয়তান, লুসিফার, ফাইনালি সবাই জানু পাতবে। প্রত্যেকটা মন্দ শক্তি, প্রত্যেকটা স্বর্গদূত যেটা ঈশ্বরের বিরোধিতা করে শয়তানের সাথে যোগ দিয়েছিল পৃথিবীতে, সবাই, মানুষ, আন্ডার দ্য আর্থ, ওভার দ্য আর্থ, স্বর্গ, মর্ত, পাতাল নিবাসী সমুদয় জানু পাতিত হবে এবং সমুদয় হোয়াট অল, সমুদয় জিহ্বা স্বীকার করবে যে যীশু খ্রিস্ট প্রভু। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার জীবন কি চেঁচিয়ে এই কথাটা বলছে যে যীশু খ্রিস্ট প্রভু? আমার জীবনে আমার যীশু খ্রিস্ট আমার প্রভু। আপনার জীবন কি এভরিডে সাক্ষ্যটা দিচ্ছে, না শুধু তিনি আপনার ত্রাণকর্তা? অনেক মানুষ আছে, তারা যিশুকে ত্রাণকর্তা বলে মেনে নিয়েছে, পাপের ক্ষমা পেয়েছে, অনন্ত জীবন পেয়েছে, তারা স্বর্গে যাচ্ছে, কিন্তু তাদের এই জগতের জীবনে তারা যিশুকে প্রভুত্ব স্থান দেয়নি, সেই প্রভু স্থান দেয়নি তারা শুধু মুখে তাকে প্রভু প্রভু বলে, মানে না। ঈশ্বর যিশুকে সবার উপরে, সবার ঊর্ধ্বে মহিমান্বিত করলেন, যেন প্রত্যেকটা জানু পাতিত হয়, প্রত্যেকটা জিহ্বা স্বীকার করে যে তিনি প্রভু।
লর্ড, হি ইজ লর্ড। সারা বাইবেলে আমি অনেক ভার্স দিতে পারতাম, কিন্তু যেহেতু সময় কম হয় আমাদের, আর আমি বুঝতে পারি যে মানুষ লম্বা প্রচার শুনবার মতন ধৈর্য থাকে না, আমার সেসব মানুষকে একটা জিনিস বলতে ইচ্ছা করে। যদি তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, এই বাক্য স্বর্গে স্থাপিত আছে, তুমি এই বাক্য থেকে পালাবে কোথায়? আর যদি পালাতে যাও, তাহলে বাক্যকে অস্বীকার করতে হবে। তাই জন্য ধৈর্য ধরে শুনুন, না এতে জীবন আছে। আমি 10 মিনিটের প্রচার করতে পারি, আপনাকে শুধু সেই প্রচারটা না ইমোশনালি খুব হাইপার করে দেবেন, ইমোশনাল হালেলুয়া প্রচারে লাফাতে থাকবেন। আমি এরকম প্রচার করতে পারবো না, কেন আমাকে ঈশ্বরের সত্য বলতে হবে। আর সত্য বলতে গেলে আপনাকে যিশুর বাক্যের পদ দিতে হবে। আমার লেখছেন না, আমি যিশুর বাক্যের পর বাক্যের, পদের পর পদ, ওয়ার্সের পর ওয়ার্স দিতে হবে। আসুন দেখি এরপরে কি। এই টাইটেল গ্রিকে লর্ড কথাটা হচ্ছে মানে হচ্ছে কুরিয়স। কথাটা বলে কুরিয়স, এর মানে জানেন কি? প্রভুত্ব করা, কর্তৃত্ব করা, রাজত্ব করা, অধিকার ভূমি, মালিকানা, শাসন, সর্বোচ্চ অধিকার যার, তাকে বলে প্রভু। ঈশ্বর যিশুকে প্রভু বলে স্থাপন করেছেন, ওনাকে সর্বোচ্চ অধিকার দিয়ে। আমি একটা পদ পড়লাম, আরো পড়ব। ফিলিপিও 2:9-11 পর দাগ দিয়ে রাখুন, তাহলে যিশুর প্রভুত্বের অধীনে নিজেকে নত করতে কষ্ট হবে না আমাদের কারোর। আর বরঞ্চ আমরা হ্যাপিলি দিয়ে দেব, খুশিতে আনন্দ সহিত বলবো, ঈশ্বর তুমি সেই প্রভুত্বের জায়গা তুমি নাও, কেন তুমি সর্বোচ্চ অধিকার তোমার। আর ঈশ্বর স্বয়ং সর্বশক্তি এবং ঈশ্বর তাহাকে দিচ্ছে। তাহলে আমরা কেন আমাদের জীবনে তাহাকে প্রভুত্ব দিই না? দিলে আমাদের জীবনটা দেখতে অন্যরকম হতো। সমস্ত শক্তি যিশুর আছে। আপনি বলুন কোথায় লেখা আছে? তার উপর আবার সমস্ত শক্তি, এবং ঈশ্বর তাহাকে সমস্ত শক্তি দিয়েছেন। আসুন বাইবেল থেকে দেখি কোথায়। মথিলিখিত সুসমাচার 28:18 পদ। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন। শিষ্যদের সহিত, আমার আর আপনার সহিত, যারা বাইবেল পড়বে তাদের সহিত। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন আর বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। ওয়াও, প্রেজ গড, ঈশ্বর ধন্যবাদ হোক। আমার হার্ট লাফায় যখন এটা শুনি যে আমার ঈশ্বর, আমার যিশু, আমার ত্রাণকর্তা, যিনি আমার হৃদয়ে থাকেন, ওনাকে সমস্ত কর্তৃত্ব দত্ত হইয়াছে, ওনাকে দেওয়া গেছে। ঈশ্বর ওনাকে দিয়েছে সমস্ত কর্তৃত্ব, আর তিনি সেই কর্তৃত্বের ঈশ্বর আমার জীবনের যেন কর্তৃত্ব করেন। জানেন, আমার জীবনের অনেক বছর ওনাকে দিইনি এই কর্তৃত্বের জায়গা। আর আমার লাইফের ফেলিয়ার্সগুলো আপনাদের বলতে আমার কিছু এসে যায় না, কারণ আমি চাই আপনারা কেউ যেন ওই মিস্টেক না করেন, ওই ভুল না করেন যেটা আমি অনেক বছর আগে করেছি, আর করে তার পরিণতি আমার লাইফে আমি দেখতে পেয়েছি। যিশুকে নিজের লাইফে প্রভুত্ব দিন, আপনার লাইফ ঘুরে যাবে। জানেন, ত্রাণকর্তা তিনি, আমি জানি আপনার ত্রাণকর্তা, আই বিলিভ ইউ, নাহলে আপনি এই প্রচার শুনতেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি যিশুকে সে প্রভু স্থানটা দিয়েছেন? ওখানে কি নিজেকে নত করে বলেছেন, তুমি প্রভু, তুমি চালাও, তুমি কর্তৃত্ব করো, নাকি আপনি আপনার জীবনে কর্তৃত্ব করছেন? আমি করতাম, ওই পথে হাঁটবেন না। অনেক মানুষে করেছে, তাদের একটাই কথা, হায় যদি আমি তখন না করতাম। আমি যদি অনেক বছর আগে আমার জীবনের সম্পূর্ণ অধিকার আমি যিশুর প্রভুত্বের নিচে অধীনে যদি রাখতাম, যদি সঁপে দিতাম তখন, তাহলে তিনি আমাকে আমার প্রত্যেকটা পদক্ষেপ তিনি ফেলতে দিতেন কিংবা ফেলতে দিতেন না। আপনি আপনার জীবনের কটা পদক্ষেপ নিজের কর্তৃত্বে ফেলেন? ও বন্ধু, করবেন না, ডোন্ট ডু ইট, ডোন্ট। খুব দাম দিতে হয়। এই বিষয়ে 1:20-22 পদ পড়ছি।
যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, যিশুকে, এবং স্বর্গীয় স্থানে নিজ নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। মানে ঈশ্বর পিতা যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং ঈশ্বরের পাশে স্বর্গীয় স্থানে দক্ষিণ পাশে যিশুকে বসাইয়াছেন। তারপর 21 পদ, সমস্ত অধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের উপর এবং যত নাম কেবল ইহ যুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায় তৎসময়ের উপর পদান্বিত করেছেন। দ্যাট ইজ জিসাস। above all names, above all things, above all creation, যিশু, তিনি প্রভু। আপনি আর আমি কেন দিচ্ছি না আমাদের জীবনে তাকে সেই জায়গা? ঈশ্বর দিয়েছেন সেই জায়গা, আর তিনি সমস্ত তাহার চরণের নিচে বশীভূত করেছেন, আন্ডার হিজ ফিট, এবং তাহাকে সকলের উপরে উচ্চ মস্তক বলিয়া মণ্ডলীকে দান করেছেন। ঈশ্বর যিশুকে সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত পরাক্রম, সমস্ত শাসন, সমস্ত প্রভাব, সমস্ত বল, সমস্ত প্রতিপত্তি, সমস্ত কর্মশক্তি, সমস্ত কর্তৃত্বের ঊর্ধ্বে ক্ষমতা দিয়েছেন। আসুন না আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমাদের জীবন সত্যি করে যিশুর কর্তৃত্বের অধীনে, যিশুর প্রভুত্বের অধীনে আজকে থেকে রাখলাম, আর জীবনে সেই জায়গা থেকে উঠে দাঁড়াবো না। আমরা যেন সেখানেই নত হয়ে থাকি, কেন সেখানেই জীবন। তিনি জানেন আরো কেন, কি করে প্রভু। আপনি যদি একটা জিনিস তৈরি করেন, ধরুন আপনি একটা জিনিস সৃষ্টি করলেন, একটা হাত দিয়ে খুব সুন্দর বানালেন, একটা পেইন্টিং আঁকলেন, কিংবা একটা সুন্দর মূর্তি করলেন, সুন্দর একটা অ্যানিমেলের মূর্তি করলেন, কিছু একটা করলেন, একটা সুন্দর জিনিস তৈরি করলেন হাতে। ওই জিনিসটার কর্তাকে, ওই জিনিসটার উপর কর্তৃত্ব কার? কার? আপনার না আপনার বন্ধু? আপনি যে সৃষ্টি করেছেন, না আপনার বন্ধু যে পাশে দাঁড়িয়ে দেখছিল? কার? আপনার। কেন আপনি ওটা সৃষ্টি করেছেন। জানেন যীশু খ্রিস্ট কেন প্রভু? আপনি সেই জিনিসের প্রভু, ওই জিনিসটা আপনার, ইট ইজ ইয়ার্স। কেন যিশুর দ্বারা আমরা সৃষ্টি হয়েছি। পড়ি ঈশ্বরের বাক্য, দাগ দেবেন। যিশুর প্রভুত্বের অধিকার কেন? তিনি সৃষ্টিকর্তা। ওয়াও, হি ইজ ক্রিয়েটর। যোহন 1:3 লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, সকলই যা হইয়াছে তাহা কিছুই তাহার ব্যতিরেকে হয় না। ইংলিশে লেখা আছে, অল থিংস ওয়ার মেড বাই হিম। উনি সবকিছু সৃষ্টি করেছেন, ওনার দ্বারা সবকিছু ক্রিয়েটেড হয়েছে। উনি সৃষ্টিকর্তা, জিসাস ক্রাইস্ট, তাই উনি প্রভু। আপনার প্রশ্ন আছে? আপনার সব প্রশ্নের উত্তর আজকে হয়ে যাবে ঈশ্বরের বাক্য হবে, আমার কথায় না, ঈশ্বরের জীবন্ত কথায়। কলোসিয়ান্স 1:16। তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। কে? যিশু। অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমগ্র সৃষ্টির প্রথম জাত, কারণ তাহার দ্বারা সমস্ত কিছুই সৃষ্ট হয়েছে। আমেন। তাহার দ্বারা, যিশুর দ্বারা সমস্ত, আপনি, আমি, আপনার সন্তান, আপনার বাড়ির মানুষ, আপনার মা বাবা, এভরিথিং, এই পৃথিবী, গাছপালা, তারা, চাঁদ, এভরিথিং, স্কাই, দ্য সি, every created being is created by Jesus Christ. ঈশ্বরের বাক্য এটা ঘোষণা করছে। তাই তিনি প্রভু। That is why he is Lord. স্বর্গের মর্তের দৃশ্য, কারণ তাহার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। স্বর্গের কি মর্তের দৃশ্য বা অদৃশ্য? ওয়াও! আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটাও তিনি সৃষ্টি করেছেন, যেটা দেখতে পাচ্ছেন না সেটাও তিনি সৃষ্টি করেছেন। আপনি কি দেখতে পাচ্ছেন না জানেন? আপনি স্বর্গদূত দেখতে পাচ্ছেন না, আপনি মন্দ শক্তি দেখতে পাচ্ছেন না, আপনি আত্মিক জায়গায়, আত্মিক বিংস, ইটার্নাল বিংস আপনি দেখতে পাচ্ছেন না। একদিন দেখতে পাবেন।
ওগুলোকেও যিশু সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টিকর্তা। স্বর্গের কি মর্তের, দৃশ্য কি অদৃশ্য, সিংহাসন কি আধিপত্য, রাজন্য বর্গ কি কর্তৃত্ব, সমস্ত বস্তুই তাহার দ্বারা ও তাহার জন্য সৃষ্টি হয়েছে। আপনি সৃষ্টি হয়েছিলেন যিশুর জন্য। আই ওয়াজ ক্রিয়েটেড ফর হিজ প্লেজার। ওনার খুশির জন্য উনি আপনাকে সৃষ্টি করেছেন। ওনার আনন্দের জন্য উনি আপনাকে সৃষ্টি করেছেন। ডু ইউ রিয়েলাইজ দ্যাট? যে তিনি সব সৃষ্টি করেছেন। যিশুর সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন সমস্ত বস্তুই তাহার দ্বারা এবং তাহার জন্য। উই ওয়ার মেড ফর হিজ প্লেজার। আমরা ক্রিয়েটেড, আমরা সৃষ্টি হয়েছি তাহার অন্তরে আনন্দ নিয়ে আসার জন্য, তাহার জন্য, ফর হিম। 17 পদ, সব বিষয়ের পূর্বে থেকেই তিনি বিরাজমান। ইন দ্য বিগিনিং গড, মানে ইন দ্য বিগিনিং যিশু, ইন দ্য বিগিনিং এলোহিম, ইন দ্য বিগিনিং ঈশ্বর পুত্র, ঈশ্বর পিতা, ঈশ্বর পবিত্র আত্মা, আদিতে ঈশ্বর। এই ঈশ্বর যিশু, তিনি প্রভু। তার মধ্যেই সমস্ত বস্তু সন্নিবদ্ধ। তার মানে জানেন কি? এভরিথিং ইজ হেল্ড টুগেদার। তিনি সবকিছু ধরে আছেন। তিনি যদি ছেড়ে দেন, এই পৃথিবীর টুকরো টুকরো ভেঙে পড়ে যাবেন। আমরা না ছোট ছোট বিন্দুকণা হয়ে যাব। যিশু আমাদেরকে ধরে আছেন। জাস্ট রিমেম্বার দ্যাট। বিশ্ব ব্রহ্মাণ্ড, এভরিথিং ইজ হেল্ড বাই হিম। ঈশ্বরের বাক্য বলছে তারই মধ্যে সমস্ত বস্তু সন্নিবদ্ধ। উই আর হেল্ড টুগেদার। প্রেরিত পড়ি 17 অধ্যায় 28 পদ, কারণ তারই মধ্যে রক্ষিত আছে আমাদের প্রাণ। আবার পড়ি, কারণ তাহারই মধ্যে রক্ষিত আছে বা নিহিত আছে আমাদের প্রাণ, আমাদের জীবনাচরণ ও আমাদের অস্তিত্ব। আপনার আমার অস্তিত্ব তাহার মধ্যে রক্ষিত আছে। উই আর হেল্ড ইন হিম। আমাদের এন্টায়ার বিইং, উই ব্রিথ, আমরা নিঃশ্বাস, উই লিভ, আমাদের জীবন, এভরিথিং ইজ ইন হিম, ইন জিসাস ক্রাইস্ট। জানেন, এই যিশু বিচার করতে ফিরে আসছে। এই প্রভু, উনি ফেলনা না, তাই না? অন্য কোনো বিধর্মীয় লোকের সাথে তর্কে বসার কোনো প্রয়োজন নেই। ওদেরকে সুসমাচার বলুন, হ্যাঁ বলুন, অফকোর্স বলবেন। যিশুর প্রেমের কথা বলুন, তর্কে যাওয়ার দরকার নেই। সব তর্ক উনি শেষ করে দেবেন একদিন এসে। কেননা যারা তর্ক করতে বসে তারা আসলে এই খ্রিস্ট, যিনি রাজাধিরাজ, যিনি প্রভুদের প্রভু, ওনাকে ছোট করার জন্য ওরা তর্ক করে। কেন টাইম ওয়েস্ট করছেন? আপনার এনার্জি ওয়েস্ট করবেন না, সময় ওয়েস্ট করবেন না, কথা ওয়েস্ট করবেন না। বুঝাবার থাকলে বুঝান, সুসমাচার প্রচার করার থাকলে প্রচার করুন, যিশুকে তুলে ধরার থাকলে তুলে ধরুন। তর্ক কিংবা বিতর্কতে যাবেন না, সময় নষ্ট হবে। এই হচ্ছে সেই ঈশ্বর যার মধ্যে, কারণ তারই মধ্যে রক্ষিত আছে আমাদের প্রাণ, আমাদের জীবনাচরণ ও আমাদের অস্তিত্ব। আপনার গোটা অস্তিত্ব তিনি ধরে আছেন। Do you realize that? Your entire being is in him. কত বড় আস্পর্ধা আমাদের, আমরা তাকে প্রভু স্থান দিই না। কত বড় আস্পর্ধা আমার ছিল যে আমি তাকে দিইনি। আমি একটা দিনও আমার যায় না যখন ওনাকে বলি না, তুমি প্রভু, ইউ আর লর্ড অফ মাই লাইফ, আমার জীবনের প্রভু তুমি। রোমিও পড়ি 4 অধ্যায় 19 পদ। অবাক হবেন এটাতে, কোন যদি না পড়ে থাকেন মন দিন তাহলে। কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন। কোন উদ্দেশ্যে? কারণ এই উদ্দেশ্যে তার মরণ, তার মৃত্যু এবং তার পুনরুত্থান অনেকগুলো উদ্দেশ্য ছিল। তার মধ্যে একটা হচ্ছে আমাদের পরিত্রাণ দেওয়ার জন্য। আর একটা উদ্দেশ্য শুনুন, হয়তো কোনোদিন ভাবেন নিয়ে। কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি
মৃত এবং জীবিত উভয়েরই প্রভু হন। আমি আবার পড়ি, কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন এবং জীবিত হইলেন, যেন তিনি মানে যিশু মৃত এবং জীবিতদের প্রভু হন। হ্যাঁ, মৃত এবং জীবিত, আমরা তো জীবিত, ঠিক আছে, মৃতদের কেন প্রভু হতে যাবেন? বলছি কেন, যদি তিনি মৃতদের প্রভু না হন, তিনি মৃত মানুষকে পুনরুত্থিত করতে পারবেন না। তিনি প্রভু, তিনি সম্পূর্ণ কর্তৃত্ব রাখেন। যারা যিশুতে মারা গেছে, যারা তার বাধ্য হয়ে মারা গেছে, তাদেরকে পুনরুত্থিত করবেন, পুনরুত্থিত একটা শরীর দেবেন, যেটা স্বর্গে যেটা স্বর্গকে এনজয় করতে পারবে, স্বর্গের সুখ যে শরীরটা পাবে। আর তারা যারা ঈশ্বরের বিরোধিতা করে মারা গেছেন, সেই আত্মাগুলোকে তিনি পুনরুত্থিত করবেন, একটা পুনরুত্থিত শরীর দেবেন, যাতে তারা নরকের যাতনা ভোগ করতে পারে। এই জন্য তিনি মৃতদের প্রভু। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তিনি সম্পূর্ণ প্রভু, আর আমরা যারা জীবিত, তিনি আমাদের প্রভু। দ্য কোয়েশ্চেন ইজ, আপনি সেই স্থান দিয়েছেন? প্রশ্ন হচ্ছে এইটা। আপনার জীবন দেখে কি ঈশ্বর বলবে, ওই দেখো আমার এক সন্তান, যে আমার একজাত পুত্রকে তার জীবনে প্রভুত্বের স্থান দিয়েছে? বলবেন? তিনি ফিরে আসছেন, আপনি জানেন, বিচার করতে। পড়ি 1 তিমোথেয় 6:15। আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন পূর্ব পর্যন্ত এই আজ্ঞা নিষ্কলঙ্ক ও আনন্দনীয় রূপে পালন করো। ঈশ্বরের আজ্ঞা নিষ্কলঙ্কভাবে, আনন্দনীয় মানে খুশির সাথে পালন করতে বলছেন ঈশ্বর, যা ঈশ্বর তাহার উপযুক্ত সময় প্রদর্শন করবেন। ঈশ্বর দেখিয়ে দেবেন তিনি কে, যিনি পরমধন্য, একছত্র অধিপতি, রাজাধিরাজ এবং প্রভুদের প্রভু। তিনি যখন ফিরবেন, তিনি তখন একটা টাইটেল আছে তার, প্রভুদের প্রভু। আমি প্রকাশিত বাক্য পড়ে সেই পথটা দেবো একটু পর। হি ইজ অ্যাবসলিউটলি লর্ড। আপনার জীবনে তিনি অ্যাবসলিউটলি লর্ড তো? আর যদি না হয়ে থাকে, আজকে ক্ষমা চান, আজকে ঈশ্বরের কাছে ক্ষমা চান। আজকে আপনার চোখের জল যেন যিশুর সামনে পড়ে, আর বলে, যিশু আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে পবিত্রতা বলে মেনে নিয়েছিলাম, আমি তোমাকে আমার সুস্থ কর্তা বলে মেনে নিয়েছি, আমি তোমাকে আমার আশীর্বাদের ঈশ্বর বলে মেনে নিয়েছি, আমি তোমাকে আমার পথের আলো বলে মেনে নিয়েছি, কিন্তু আমি তোমাকে আসলে আমার জীবনের প্রভুত্ব দিইনি। ক্ষমা চেয়ে আজকে থেকে বলে, আজকে এই দিন, এই নাও প্রভু, আমি তোমার। আর হে প্রভু, আজকে থেকে তুমি সত্যি প্রভুত্ব করো, তুমি নাও আমার জীবনের সম্পূর্ণ অধিকার। এই যেন আজকে আপনার প্রার্থনা হয়, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। প্রকাশিত বাক্য 17:14। তারা মেষ শাবকের, তখনকার কথা ঈশ্বর বলছেন, যে যিশু যখন মণ্ডলীকে নিয়ে গেছেন, আর পৃথিবীতে লুসিফার এবং অ্যান্টি ক্রাইস্ট এবং দ্য হোর অফ ব্যাবিলন, তাদের সাথে যুদ্ধ করছেন ঈশ্বর। তারা মেষ শাবকের বিরুদ্ধে যুদ্ধ করিবে। 17:14 প্রকাশিত বাক্য। কিন্তু মেষ শাবক তাদের পরাস্ত করবেন, কারণ তিনি প্রভুদের প্রভু, রাজাদের রাজা। কারণ কি? তিনি কেন পরাস্ত করবেন? কেন শয়তানকে পরাস্ত করবেন? সবাইকে পরাস্ত করবেন। তিনি ফাইনালি সবাইকে বেঁধে নরকে, সে জ্বলন্ত অগ্নিকুণ্ডে তিনি ফেলে দেবেন। ওটা হবে দ্বিতীয় মৃত্যু, বাক্য লেখা আছে। ওখান থেকে কেউ বেরোবে না, ভয় নেই। ওখানে যাওয়ার পরিকল্পনা করবেন না। হেল ইজ রিয়েল, হেল আসল, কোনো কাল্পনিক জায়গা ওটা না। তিনি প্রভুদের প্রভু, রাজাদের রাজ। প্রকাশিত বাক্য 19:16। তার মুখ থেকে নির্গত হচ্ছিল এক ধারালো তরোয়ার। প্রকাশিত বাক্য পড়ুন। ঈশ্বরের সাথে, যিশুর সাথে যুদ্ধ করছে লুসিফার আর তার মন্দ শক্তিগুলো। তার মুখ থেকে, মানে যিশুর মুখ থেকে নির্গত হচ্ছিল এক ধারালো তলোয়ার, যা তিনি দিয়ে জাতিবৃন্দকে ধরাশায়ী করলেন। যিশু, ও বাই দ্য ওয়ে, যিশুর থেকে বড় যোদ্ধা নেই। কত বড় হিরো দেখেছেন হিন্দি সিনেমায়, ডুমডুম করতে করতে ঢোকে, ওটা ধুলোকণার মাত্র। কত বড় যোদ্ধা পৃথিবীতে আছে, আলেকজান্ডার দ্য গ্রেট, মোগল এম্পায়ার, যারা যারা এসেছিল ভারতবর্ষকে জয় করতে, তারা একটা বিন্দুকণা, ধুলোর মতন ঈশ্বরের সামনে। সব থেকে বড় যোদ্ধা
হচ্ছে আমাদের এই ত্রাণকর্তা, এই প্রভু যীশু খ্রিস্ট। তার মুখ থেকে নির্গত হচ্ছিল এক ধারালো তলোয়ার, যা তিনি জাতিবৃন্দকে ধরাশায়ী করেন। তিনি লোহার রাজদণ্ড দিয়ে তাদের শাসন করবেন। তিনি সর্বশক্তিমান ঈশ্বর, প্রচণ্ড ক্রোধের পেশকুণ্ডের দ্রাক্ষা দলন করবেন। আর তার পোশাকে ও তার উরুতে, মানে ওনার থায়, আপনি না আইডিয়াটা করুন, তিনি একটা ঘোড়ায় আর হোয়াইট হর্স, মাথায় মুকুট, সমস্ত যুদ্ধসজ্জায় যিশু পড়ে আছেন। আর তার এখানে লেখা আছে, তার উরুতে, মানে তার থায় যে গার্ড আছে, গার্ডে লেখা আছে রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আর তিনি পৃথিবীতে এলেন শয়তানকে এবং তার মন্দ ধ্বংস করতে। পিকচারটা আঁকুন, হলিউড তৈরি করতে পারবে না এটাকে। এই দৃশ্য হলিউড পারবে না তৈরি করতে। এটা কতটা মহিমা দৃশ্য, কতটা ভয়ঙ্কর দৃশ্য হলিউড পারবে না। আর কি লেখা আছে, উনি যখন ফিরে আসবেন তখনও লেখা আছে, কি লেখা আছে, প্রভুদের প্রভু। ওয়াই প্রভুদের প্রভু? কেননা তিনি সত্যি করে প্রভুদের প্রভু। ওটাই হচ্ছে ওনার সর্বোচ্চ সম্মান। তিনি প্রভুদের প্রভু, রাজাদের রাজা, মানে রাজাদের রাজা তিনি। ওনার লেখা আছে ওটা। প্রকাশিত বাক্য পড়ুন, তাই বলি বাইবেল পড়ুন। এই যিশুকে, এই প্রভুকে, যার এতগুলো বাইবেল পদ দিলাম, আমি আরো দিতে পারতাম। লেখা ঈশ্বর অনেক জায়গায় লিখেছেন। আপনার প্রভু বানাতে কেন কষ্ট হয়? প্রভুত্ব জায়গা দিতে কেন কষ্ট হয়? কেন আমাদের জীবনের কন্ট্রোল ওনার হাতে দিতে কষ্ট হয়? কেন জানেন কষ্ট হয়? কেন আমরা কন্ট্রোল করতে ভালোবাসি। আমাদের অহংকার আমাদেরকে যিশুকে প্রভুত্ব করতে দেয় না। তার পরিণতি জানেন? আপনি জীবনে আপনার নিয়তি পৌঁছাতে পারবেন না, নেভার। যতই যিশু যিশু করুন। এবার তাহলে যিশুর মুখে কথা শুনুন। এবারে মতি 7:21 বলছে, যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়। আমি আবার পড়ি, হ্যাঁ। যাহারা আমাকে হে প্রভু বলে, যিশু বলছেন, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সে পারিবে। মানে যিশু বলছেন, যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা, আর তার ইচ্ছা এই বাইবেলে লেখা আছে। এই পবিত্র বাক্য হচ্ছে তার ইচ্ছা। এই পবিত্র বাক্যতে আপনি খুঁজে পাবেন ঈশ্বরের ইচ্ছা কি। লূক লিখিত সুসমাচার 6:46 পদ থেকে বলছে, আর তোমরা কেন আমাকে, যিশু বলছেন, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। জানেন, আপনি যদি প্রভু, আমরা এক্ষুনি গান গাইলাম, তুমি যে প্রভুর প্রভু, এই জন্য গানটা চুজ করেছি। তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজার রাজা। আমরা প্রভু বলি, জানেন ঈশ্বর বলছেন, ডোন্ট সাউন্ডস ফেক। তোমার প্রভু বলাটা আমার কাছে ফেক লাগছে। কেন ফেক লাগছে জানেন? যিশু এখানেই বলে দিলেন যে কাদের প্রভু বলাটা তিনি গ্রাহ্য করেন, কাদেরটা গ্রাহ্য করেন না। তিনি বলছেন, তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। আপনি ঈশ্বরের বাক্য মেনে চলেন? যদি না চলেন, আপনি ভণ্ডের মতন হে প্রভু বলছেন। আসুন না আজকে আমরা সত্যি করে হে প্রভু বলি। আজকে থেকে সত্যি করে ঈশ্বরের বাক্যগুলো মেনে চলি, ঈশ্বরের আজ্ঞাগুলো মেনে চলি, আর যিশুকে তাহার প্রভুত্বের স্থানটা দিই। কেন? তিনি প্রভু। কেন স্থান দেব জানেন? যে কেউ আমার নিকটে আসি, আমাকে আমার বাক্য শুনিয়া পালন করে, মানে যে আমাকে যদি যে প্রভু বলে, সে আমার বাক্য পালন করে। আর যে বাক্য পালন করে সে হচ্ছে এমন ব্যক্তির মতন, সে এমন ব্যক্তির তুল্য যে গৃহ নির্মাণ করলো
খনন করিল, খুঁড়িয়া গভীর করিল এবং পাষাণের উপর নিজের ভিত্তিমূল স্থাপন করিল। যে ব্যক্তি আমাকে প্রভু বলে, সেই সত্যি করে যদি প্রভু বলে, সেই ব্যক্তি, যিশু বলছেন যে আমার বাক্য মানবে, আমার বাক্য মানলে সেই ব্যক্তি তার তুল্য যে তার নিজের জীবন একটা পাথরের উপর গড়ল, আর ঝড় এলো কিন্তু তার ঘর ভাঙলো না, তার জীবন ভাঙলো না। আসুন না আজকে আমরা তাকে সত্যি করে সে প্রভুর জায়গা দিই, আর দিয়ে তার বাক্যের বাধ্য হয়ে চলি, আপ্রাণ চেষ্টা করি। হ্যাঁ, আমরা পারফেক্ট না, আমরা ফেল করব, কিন্তু আমাদের চেষ্টার যেন শেষ না থাকে, আমাদের চেষ্টা যেন শেষ না থাকে। আমরা যেন কনস্ট্যান্টলি এভরিডে আমাদের এটা হয়, যিশু আজকে আমি তোমার পথে চলবো, আমাকে শক্তি দাও, আমি তোমার বাক্য বাধ্য হয়ে চলবো, তুমি আমার জীবনের প্রভুত্ব নাও, ইউ আর মাই লর্ড। আজকে থেকে করব, ওকে, আজকে থেকে। আর প্রথমে তার আগে ক্ষমা চেয়ে নেবেন, এতদিন বলেননি, তাই শুধু মুখে বলেছেন, তাই আমরা যিশুকে নিজেদের জীবনে প্রভুত্ব দিই না, কারণ আমরা নিজে আমাদের জীবন কন্ট্রোল করতে চাই বা চালাতে চাই। কোনো কোনো মানুষ তো শুধু নিজের জীবন কন্ট্রোল করতে চায় না, পরের জীবন কন্ট্রোল করতে চায়। আপনি সেরকম হবেন না। ভাই বোন, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, পাস্টার, চার্চের লোক পাস্টারকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কন্ট্রোল। জানেন, আত্মনিয়ন্ত্রণ ছাড়া কোনো নিয়ন্ত্রণ আমরা যারা যিশুর নামে আহত, আমাদের থাকার কথা না। যদি কন্ট্রোল করতে হয়, সেলফ কন্ট্রোল করুন, কাউকে কন্ট্রোল করার প্রয়োজন নেই আপনার। কন্ট্রোল করতে খুব ভালো লাগে। কন্ট্রোল হচ্ছে বশীকরণ, জানেন তো? কন্ট্রোলের মানে আসলে কি জানেন? তাই কন্ট্রোল করা হচ্ছে টুকটাক করা। একদিন ওই নিয়ে প্রচার করবো, ঈশ্বরের বাক্য থেকে আপনাকে বাক্যগুলো দেবো, তাহলে বুঝবেন যে কন্ট্রোল করতে গিয়ে আপনি কোন মন্দ শক্তিকে নিজের জীবনে টেনে নিয়ে আসেন। তাই জীবন থেকে অনেক কিছু বাজে জিনিস ছাড়ে না, কেন আপনি কন্ট্রোল করেন। আর কন্ট্রোল হচ্ছে এমন একটা দরজা, যে দরজা দিয়ে মন্দ শক্তি টুকটাকের আত্মা ঢোকে। সেটা অন্যদিন প্রচার হবে, ওকে? আজকে খালি জানুন যে আমাদের সব কন্ট্রোল আজকে আমরা যিশুর হাতে ছেড়ে দেবো, ওনাকে দেবো। তুমি প্রভুত্ব করো। আমরা তাহার হাতে প্রভুত্ব ছাড়তে বা কন্ট্রোল ছাড়তে বা নিয়ন্ত্রণ ছাড়তে ভয় পাই, কারণ আমরা তাহাকে আসলে জানি না, তাহার চরিত্র জানি না, তাহার সাথে সম্পর্ক নেই আমাদের গভীর, কারণ আমরা ঈশ্বরের বাক্য পড়ি না। তাই আসুন আমি একটা প্রার্থনার মতন কয়েকটা লাইন লিখেছি, আপনি নিজের ভাষায় করে নেবেন। আমি আপনার সামনে পড়তে চাই সেটাকে। আজ থেকে আমি আমার নিজের জীবনের মালিকানা ছেড়ে দিলাম। আজ থেকে আমার নিজের জীবনের উপর আর কোনো অধিকার আমার চাই না। আজ থেকে আমার জীবনের উপর নিজের ব্যক্তিগত অধিকার সেটাও ত্যাগ করলাম। আজ থেকে আমার ধ্যান, আমার জ্ঞান, আমার চিন্তা এবং নিজের পরিকল্পনা সব আমি যিশুর প্রভুত্বের অধীনে সমর্পণ করলাম। আজ থেকে আমার জীবনের সম্পূর্ণ অধিকার আমি আমার প্রভু যিশু খ্রিস্টকে দিলাম। আমেন। আজ থেকে আপনি আপনার মতন গুছিয়ে নেবেন এটাকে, আপনার মতন প্রার্থনা করতে বসবেন আর বলবেন, ঈশ্বর, আমি যদি কোনো সময় তোমার হাত থেকে নিয়ন্ত্রণ আমার জীবনে নিজের দিকে নিতে চাই, আমাকে সঙ্গে সঙ্গে তুমি চেতনা দিও, যেটা আমি ছেড়ে দিই। কেন? তুমি প্রভুদের প্রভু, তুমি রাজাদের রাজা, আর তুমি ফিরে আসতো ওইভাবে রাজত্ব করার জন্য। এসো আমার জীবনে, তুমি রাজত্ব করো। আসুন আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করার আগে আর একবার ওইটা গাই, তুমি যে প্রভুদের প্রভু, রাজাদের রাজা। আর এই প্রার্থনা রোজ করবেন, কেন শয়তান আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। শয়তান সব থেকে ভয় পায় সেই মানুষটাকে যার জীবন ঈশ্বর যিশুর প্রভুত্বের অধীনে যে চলছে। কেন? সেই ব্যক্তিটা সব থেকে পাওয়ারফুল। কেন? ওর নিজের জীবন আর চলছে না, যিশু চালাচ্ছে ওকে। পৌলের মতন সে বলছে,
Not I, by Christ liveth in me. আমি না, কিন্তু খ্রিস্ট আমাতে বেঁচে আছে। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয়, তুমি যে আমার তরে প্রাণ সপিলে ক্রুশ পরে, পবিত্র রক্তের গুণে মোর সব পাপ ধুয়ে দিলে। তুমি যে আমার তরে প্রাণ সপিলে ক্রুশ পরে, পবিত্র রক্তের গুণে মোর সব পাপ ধুয়ে দিলে। অসম্ভব কিছুই তো নয় তোমার দ্বারা, তুমি যে প্রভুর প্রভু, তুমি যে রাজা রাজা। অসম্ভব কিছুই তো নয়। তোমার ধন্যবাদ করি প্রভু এই বাক্যের জন্য। আজকে আমরা সবাই আমাদের জীবন যারা আগে দিয়েছে তারা আবার নতুন করে, আর যারা দেয়নি আজকে প্রথমবারের জন্য এই নাও যিশু, আমাদের জীবন তোমার প্রভুত্বের অধীনে আমি সমর্পণ করলাম। আমরা সমর্পণ করলাম। আপনি নিজের জীবনের জন্য করবেন, আপনি অন্যের জন্য করতে পারবেন না, আপনাকে নিজের জন্য করতে হবে। প্রভু, তোমার কাছে আমি আমার জীবন আরেকবারের জন্য তোমার প্রভুত্বের কাছে সমর্পণ করলাম। এই মুহূর্ত থেকে শুধু তুমি আমার ত্রাণকর্তা না, এই মুহূর্ত থেকে তুমি আমার প্রভু, আর সেটা যেন আমার জীবন সাক্ষ্য দেয়। সেই প্রভুত্বের এফেক্ট বা প্রভুত্বের পরিণতি যেন আমাদের জীবন রোজ সাক্ষ্য দিতে থাকে। তুমি চালাও আমার সমস্ত নিজের জীবনের উপর নিজের নিয়ন্ত্রণ, নিজের কন্ট্রোল আমি তোমার হাতে দিলাম। কেন তুমি প্রভুদের প্রভু, তুমি রাজাদের রাজা। তোমাকে ঈশ্বর সেই সর্বোচ্চ সম্মান তার দিয়েছে। আমি কে সেটা না দেওয়ার তোমাকে, তোমাকে যদি ঈশ্বর দিয়ে থাকে সেই সম্মান, সেই পদটা, আমি কে তার বিরোধিতা করা? হে ঈশ্বর, এক মুহূর্তের জন্য আমাদেরকে তোমার বিরোধিতা করতে দিও না। তাই প্রভু আমাদের মনে করে দিও এই বাক্যটা, যে তুমি তাহাকে সমস্ত জিনিসের উপর ঊর্ধ্বে স্থাপন করেছ। তুমি তাহাকে প্রভুদের প্রভু, রাজাদের রাজা নাম দিয়েছ। আজকে থেকে আমরা তোমার সেই প্রভুত্বের অধীনে নিজের জীবনকে সম্পূর্ণ রাখলাম। তুমি চালিও, যিশুর নামে চাই, আমেন, আমেন। ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহযোগিতা এবং এই প্রভুদের প্রভু, রাজাদের রাজা যীশু খ্রিস্ট না আসা পর্যন্ত আপনারা শান্তিতে এবং আশীর্বাদে থাকুন। ইন জিসাস নেম, আমেন, আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আপনাদের এই সপ্তাহটা যেন দারুণ কাটে। আসুন আমরা এই যিশু, যিনি রাজাধিরা, যিনি প্রভুদের প্রভু, ওনার অধীনে নিজের জীবন প্রত্যেক মুহূর্ত যেন কাটায়। গড ব্লেস ইউ, হ্যাভ আ ওয়ান্ডারফুল উইক।